দখল করতে আসলে ট্রাম্পকে এক হাত দেখে নেওয়ার ঘোষণা দিল গ্রিনল্যান্ডের সরকার। কোন অস্ত্রের বলে তারা ট্রাম্পের সাথে টেক্কা দিতে যাচ্ছে সে আলোচনায় সয়লাভ সমাজ পাতা। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের একটি বৈঠক হতে যাচ্ছে, যা ঘিরেও জন্ম নিয়েছে আরো অনেক জল্পনা কল্পনা। এছাড়া গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোও তাদের অবস্থান স্পষ্ট করেছে। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে গ্রিনল্যান্ডবাসী আমেরিকান হতে চায় না, আবার ডেনমার্কের অধীনেও থাকতে আগ্রহী নয়। তাদের লক্ষ্য একটাই, নিজেদের স্বতন্ত্র পরিচয়ে গ্রিনল্যান্ডবাসী হিসেবে টিকে থাকা এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করা। গ্রিনল্যান্ড সরকার স্পষ্টভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নিজেদের ভূমি দখল করতে দিবে না। দ্বীপটির প্রশাসনিক নেতৃত্ব বলেছে ন্যাটোর সদস্য হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বিদেশি কোনো দখলদার এই কাঠামোকে পরিবর্তন করতে পারবে না। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ড্যানিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক শেষে রাসমুসেন বলেন, জেডি ভ্যান্স নিজেই আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বৈঠকটি হোয়াইট হাউসে আয়োজন করা হবে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত থাকবেন। রাসমুসেন জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক কঠোর মন্তব্যের পরই এই বৈঠকের অনুরোধ জানানো হয়। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের আগ্রহের কথাও রয়েছে। এদিকে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পোলসেন ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনায় বসছেন, যেখানে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোর্টসফেল্টও থাকবেন। ওদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে ক্রোয়েশিয়ায় এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ব্যাখ্যা করেছেন, বরফ গলে নতুন সামরিক ও বাণিজ্যিক পথ খুলছে, যা রাশিয়া এবং চীনের সক্রিয়তাকে বাড়িয়ে তুলতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেছেন, অন্য দেশের নাম ব্যবহার করে নিজের স্বার্থ সাধন করা যুক্তরাষ্ট্রের উচিত নয়। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আর্কটিক অঞ্চলে সব দেশের অধিকার সম্মান করতে হবে, যার মধ্যে গ্রিনল্যান্ডের নিরাপত্তাও অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ডের মুখপাত্র জানিয়েছেন, কোনো বিদেশি শক্তি দ্বীপের প্রশাসন বা ন্যাটোর নিরাপত্তা কাঠামোকে অগ্রাহ্য করতে পারবে না। তিনি বলেন, দ্বীপটি বিক্রয়যোগ্য নয় এবং এর নিরাপত্তা ন্যাটোর আওতায় থাকবে। ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দ্বীপের ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়ে ন্যাটো এবং স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর সমর্থন এবং ন্যাটোর অংশগ্রহণের কারণে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হচ্ছে। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিরাপদ ও স্থিতিশীল রাখার জন্য ত্রিপাক্ষিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, দ্বীপের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তবে বিশ্বমোড়ল ট্রাম্প এত সহজে হাল ছেড়ে দিবেন না বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।